আপনারা যে বাড়ি নির্মাণ করেন, দেখেন তো এরকম বলকগুলো কয়জনের বাড়িতে কিউরিং করা হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বলক বানাইছে কে? আমি বানাইছি। আপনি বানাইছেন? মুরব্বী একটা কথা বলি, রাগ করেন না। এই যে বলক মনে করেন অর্ধেক, এই যে কি সুন্দর পানিতে চুবাইছেন, হ্যাঁ, 24 ঘন্টা তো হয়ে গেছে। তো এইগুলা যদি চুবাইতে হয়, এই বলকগুলো কিন্তু চুবাইতে হবে। এই বলকগুলো যদি আপনারা সঠিকভাবে কিউরিং না করেন, তাহলে কিন্তু আপনাদের বাড়ির ছাদের ক্ষতি হবে। কারণ কিসের জন্য? যখন আপনি শুকনো বলক ছাদে ব্যবহার করবেন রডের ক্লিয়ার কাভারিং এর জন্য, তখন এই বলকের সাথে যে চারপাশে ঢালাইগুলো পড়বে, সেই ঢালাইয়ের মর্নিং ভালো হবে না। ভবিষ্যতে এই বলকের সাইড দিয়ে ছাদের ফাটন তৈরি হবে এবং কি কেরাক ধরবে, প্লাস্টার ঘষে পড়বে, ছাদের ঢালাই ঘষে পড়বে। তো যার ফলে অবশ্যই এরকম ড্রামে পানি ভরপুর রেখে আপনাদের 21 থেকে 14 দিন, কম হলেও 14 দিন কিউরিং করতে হবে। 21 দিন করতে পারলে আরো ভালো। তো সাধারণত আমাদের দেশে দেখা যায় ছাদের বলক কিউরিং করা হয়ই না। তো দেখেন অ্যাকচুয়ালি বলক গুলো কিন্তু আপনাদের কিউরিং করতে হবে। তো এই বলক গুলা যে বালতি নাই নাকি খালি, এই যে বলক মনে করেন অর্ধেক, এই যে কি সুন্দর পানিতে চুবাইছেন, হ্যাঁ, 24 ঘন্টা তো হয়ে গেছে। তো এইগুলা যদি চুবাইতে হয়, এই বলক গুলা কিন্তু চুবাইতে হবে। তো এগুলো এখনো বালতিতে চুবান নাই কেন? বুঝা ছিল তো ধরিনি, এখন বালতি করে এখন মনে করছে আমরা এখন বালতি নিয়ে আসেন, বালতি নিয়ে আসেন। সম্মানীয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় দর্শক, খুবই একটা গুরুত্ব বিষয়, যেগুলো আর কি আমাদের বাংলাদেশের নির্মাণ কাজে সচরাচর এই ভুলগুলো হচ্ছে। বিশেষ করে দেখা যায় যখন ছাদের কাজগুলা হয়, এই ছাদের কাজের সময় যে রডের ক্লিয়ার কাভারিং এর জন্য যে বলক গুলা ব্যবহার করা হয়, সেই বলক গুলা কি আপনাদের বাড়িতে সঠিক নিয়মে কিউরিং করা হচ্ছে কিনা? এই যে যে বলক গুলো আছে, এই বলক গুলা কিন্তু আপনাদের সঠিক নিয়মে কিউরিং করতে হবে। এই বলক গুলো যদি আপনাদের সঠিক নিয়মে কিউরিং না করা হয় আপনাদের বাড়িতে, তাহলে কিন্তু আপনাদের এই এই বলকের সাথে যে ছাদের ঢালাইগুলো লাগবে, সেগুলো ঢালাইগুলোর মন্ডিং ভালো হবে না। ভবিষ্যতে এখান দিয়ে ফাটন ক্যারাক দেখা দিতে পারে। তো যার ফলে এই যে বলকগুলো দেখেন এখানে কিউরিং করা হয়েছে, প্রত্যেকটা বলক, এগুলো আপনাদের মিনিমাম 14 দিন কিউরিং করতে হবে। এই বলকগুলো একবারে সর্বোচ্চ, যদি কম হয় 14 দিন কিউরিং করতে হবে। 21 দিন করতে পারলে আরো ভালো। 21 দিন যদি নাও পারেন, 14 দিন কিউরিং করতে হবে এই বলকগুলো এরকম। তো এখানে বিশেষ করে দেখেন বলকগুলা ড্রামের ভিতরে চুবিয়ে রাখা হয়েছে। ছাদের কাজ চলাকালে অবশ্যই আপনাদের যখন একটি ছাদ ঢালাই দিবেন, আরেকটি ছাদের বলক আপনাদের বানিয়ে রেখে এইভাবে ভিজিয়ে রাখতে হবে। কারণ এই বলকগুলা যদি আপনি সঠিক নিয়মে 14 থেকে 21 দিন কিউরিং না হয়, তাহলে কিন্তু আপনাদের ছাদের ঢালাইয়ের মর্নিং ভালো হবে না। বিশেষ করে এই বলকগুলো অবশ্যই কিউরিং করতে হবে। তো আমাদের দেশে দেখা যায় বলককে কিউরিং করা হয়ই না, বলক যেখানে বানায় সেখানে কিছুক্ষণ পর পর আসা পানি দেওয়া হয়। দেখেন এইভাবে কিছুক্ষণ পর পর পানি দিলে কিউরিং হয় না বলকগুলো। বলকগুলো আপনাদের ড্রাম হোক বালতি হোক, এগুলারে চুবিয়ে রাখতে হবে। চুবিয়ে রাখলে এই বলকগুলো পরিপূর্ণভাবে কিউরিং হবে।